বিভিন্ন মানে এই বিষয়টা কোনটা আপনাকে হার্ট করলো, মানে কি বিষয়টাকে নিয়ে প্রচার চলছে? প্রচার চলছে এটাই, আপনার যে আমার ছেলে ডক্টর বোধিসত্ত্ব মহাপাত্র, সেই হচ্ছে নাকি এই ঘটনার সঙ্গে যুক্ত। সেই এখন ইন্টার্নশিপ করছে আরজি করে, এবং সে এখন আন্ডারগ্রাউন্ড। সে এবং আন্ডারগ্রাউন্ড ঠিক নেই। আমার সহধর্মিনী সুমনা মহাপাত্র, প্রাক্তন কাউন্সিলর 10 নম্বর ওয়ার্ড, আপনারা জানেন। তো আমার ছেলে আজকে আপনারা ফোনতে ধরতে পারেন, আমার ছেলে এখনও উনি তো বিএমএইচ হয়ে আছেন। আমার ছেলে কোথায় আছেন? পাঁশকুড়া ব্লক 1 হেলথ সেন্টারের বিএমএইচ। প্রথমত আমি বলি, আমার ছেলে পাস আউট 2017 সাল, এসএসকেএম পিজি যেটা আমরা বলি, সেখান থেকে পাস আউট করেছেন। 17 থেকে 18 ইন্টার্নশিপ করেছেন পিজিতেই এসএসকেএমে। তারপর এসএসকেএমের ট্রমা সেন্টারে উনি 2 বছর হাউস স্টাফশিপ করেছেন। পরে ডক্টর বোধিসত্ত্ব মহাপাত্র তিনি সরকারিভাবে পরীক্ষা দিয়ে বা তাঁদের যা আছেন সেই অনুযায়ী জিডিএমও হয়ে সুপার স্পেশালিটি হসপিটালে জয়েন করেন, পাঁশকুড়া সুপার স্পেশালিটি। পরবর্তীকালে তিনি আবার বিএমএইচের অ্যাপয়েন্টমেন্ট পেয়ে পাঁশকুড়া পিটপুর সেখানে দায়িত্ব নিয়ে তিনি কাজ করছেন। আমি শুধু বলতে চাই, অনেক কথা বলার থাকলেও আমি সেই উক্তিগুলো করব না। যারাই সোশ্যাল মিডিয়ায় এসব দিয়ে আমার এবং আমার পরিবারকে মেলাইন করার চেষ্টা করছেন, তাদের অনেক অনেক শুভ হোক, তারা আরও উন্নয়ন করুন, আরও উন্নতি হোক তাদের। এই দিয়ে যদি তারা শান্তি পান, তাহলে শান্তিতে তারা থাকুন। আমার যন্ত্রণা, আমার স্ত্রীর যন্ত্রণা, আমার ছেলের যন্ত্রণা আমরা নিজেরাই হজম। কারা রয়েছে বলে মনে করছেন এর পেছনে? আমি শুধু একটা কথাই বলবো, কারা রয়েছে বলার আগেই বলবো যে কাক কাকের মাংস খায় না, এটা প্রবাদ, কিন্তু এখন প্রমাণিত কাক কাকের মাংস খায়। এর বেশি আর আমি কিছু বলবো না। ইঙ্গিত কি আপনার দলের দিকে কারো দিয়ে করছেন? আমি ইঙ্গিত, আমার দিদি তো বলেন যে ইঙ্গিত দেওয়া মানেই বুঝতে পারেন কেউ। এই ইঙ্গিত যে ব্যাখ্যা আপনারা করবেন তাই। আপনি তো বলছেন যে আপনার ছেলে কোনোরকমভাবে দোষী নয়, আপনি বলছেন যে কোনোরকমভাবে ছেলে দোষী নয়। দেখুন, এটা বিচার বিভাগীয় তদন্ত চলছে। আমার ছেলে কি যে মানে সিংহ মহাপাত্রের নাম এসছে, আমরা সিংহ মহাপাত্র নই, আমরা মহাপাত্র। আর তার নাম, যে নামটা বেরোচ্ছে আপনারাও জানেন, আমি তার নাম করব না। আমার ছেলে ডক্টর বোধিসত্ত্ব মহাপাত্র, তাকে নিয়ে আলোড়ন করা এবং আমার ছবি, আর সেখানে যাকে আমার ছেলে বলে চালানো হচ্ছে সেই ছবিটা আপনারা দেখে নেবেন। অন্যের ছবি আমার দিয়ে তারা চালাচ্ছেন এবং এটা সারা ভারতবর্ষে ছড়িয়ে গেছে। আপনি যদি বলেন হ্যাঁ বিরোধী পক্ষ, তারা যদি মশলা পায় তাহলে তারা তো আরো ছড়াবেই। মশলাটা কে দিল তা তো বলতে পারবো না। ওই যে আপনাকে আমি বললাম, কাক কাকের মাংস খায়, প্রমাণিত। এই যে আপনার ছবি দিয়ে খবরগুলো দিচ্ছে, তো এটা তো আইনত অপরাধ বলা যায়, কেননা যেহেতু আপনার আইন বিভাগে আমি শুনুন, জনগণের বিচার সবচেয়ে বড় বিচার। আপনি জানেন, আজকে তো আমি আমার ছেলে যেভাবে সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, আর এটা তো একটা সেনসিটিভ ইস্যু, জনগণ তো বুঝবে না, কালকে আমাদের তো পিটিয়ে মেরে ফেলতে পারে। অতএব জনগণই বিচার করবেন, আমি কোনো আইনেও যাব না। আর এটা নিশ্চিত সরকার পক্ষে যারা আছেন, মানে আমিও তো একজন বিধায়ক হিসেবে আমি নিশ্চিত ট্রেজারি বেঞ্চে যেহেতু বসি, আমিও বলবো তারা যেহেতু আছেন তারা দেখবেন, তারা বলবেন। আশঙ্কা করছেন যে পিটিএ মারার কথা বলছেন, কোথাও আশঙ্কা করছেন, হুমকি পাচ্ছেন? না, সে হুমকি পাইনি, কারণ আমরা দেখেছি তো গণরোষ কি হয়, বহু জায়গায় দেখেছেন তো। কেউ হয়তো নির্দোষ ছেলে, পকেট মার, সে নয়,
অন্যজন পকেট মেরেছে, তাকে ধরে ফেলে এমন পেটানি দেওয়া হলো, সে মারা গেল। আমার ছেলে এটা কি কোনো রাজনৈতিক ষড়যন্ত্র বলে মনে করছেন? মনে হলেও সে প্রকাশ আমি করব না। মানে গভীর একটা ষড়যন্ত্র রয়েছে। সে তো নিশ্চিত, না থাকলে এইভাবে এত সোশ্যাল মিডিয়া এত সব কেন হচ্ছে? আপনারা দেখুন, পুলিশ বিভাগ আছেন, সব আছেন। আজ থেকে 10 বছর আগে আপনাদের এই যে এত চ্যানেল ছিল না, তাই আপনাদের উপর আস্থা রেখেই বলি, আপনারাই হচ্ছেন আসল তদন্তকারী। আমার সব খোলা, আপনারা তদন্ত করুন। আমার ছেলে আজকে এখনো বিএমএইচ হয়ে সে ডিউটিরত, পারলে আমি আপনাদের ফোনে ধরিয়ে দিচ্ছি, তার সঙ্গে কথা বলুন। আর আশা করি ও তো এআই মানে ইন্ডিয়ান মেডিকেল সায়েন্স অল ইন্ডিয়া মেডিকেলে ছিল, এবং যখন পিজিতে পড়াশুনো করে তখন ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিল। তো আজকে নয়, সৌমেন মহাপাত্রকে আক্রমণ আমার দলেরই একাংশ বহু আগে থেকে শুরু করেছেন। আর আমি তো খুব লো প্রোফাইলে থাকি। দল যা সিদ্ধান্ত নেয়, দল আমায় বলেছেন মন্ত্রিত্ব ত্যাগ করুন। এক কথায় আমাদের সাংসদ, আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং তিনি আমায় বলেছিলেন যে দিদিও নাকি বলেছেন সংগঠনে আসার জন্য। উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পেতে আর দূরে নয়, আপনাকে আসতেই হবে জেলার বৃহৎ মাল্টি স্পেশালিটি হসপিটালে, ওম হসপিটাল, ললাট, পশ্চিম মেদিনীপুর। এখানে পাবেন 24x7 এমার্জেন্সি সার্ভিস। এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবেন। এখন থেকে আর বাইরে যাওয়া নয়, একেবারেই কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন ওম হাসপাতাল। রোগী ভর্তি, অপারেশন, আউটডোরে রোগী দেখানোর সুব্যবস্থা। এখানে আইসিসিডি, এইচডিডি, ডায়ালিসিস ইউনিট, বার্ন ইউনিটের পরিষেবা পেয়ে যাবেন। এছাড়াও জেনারেল সার্জারি, গ্যাস্ট্রো সার্জারি, অ্যাঙ্কো সার্জারি, অর্থোপেডিক, স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে। কলকাতা, কটক, ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জেনরা এখানে রোগী দেখছেন। রোগীদের সুবিধার্থে 24 ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। উন্নত মানের যন্ত্র দিয়ে আল্ট্রাসোনোগ্রাফি, এক্স-রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে। একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ওম হাসপাতালে। একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল। প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা। চিকিৎসা করছেন ডক্টর অঙ্কিত আগরওয়াল, MBBS, MS, MCH, ডক্টর জগমোহন মিশ্র, MBBS, MS, MCH, ডক্টর SR পান্ডা, MBBS, MS, অর্থ, ডক্টর আদনান রেহান খান, MBBS, MS, অর্থ, ডক্টর প্রসাদ মণ্ডল, MBBS, MS, গাইনো, ডক্টর অভিজিৎ সরকার, MBBS, MD, ডক্টর S তামিলি, MBBS, ডক্টর পথিক সিট, MS, DNB, জেনারেল সার্জন, ডক্টর মিরাজ আলী খান, MBBS, DNB, জেনারেল সার্জন। অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতালে। একেবারেই আপনার হাতের কাছে উন্নত মানের চিকিৎসা। এখানে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা রয়েছে। ললাট, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নম্বর 9333309195 অথবা 70